প্রিয় দর্শক, আমি সাধন দাস। যেহেতু আপনাদের কথা দিয়েছি আমি নতুন একটি ভিডিও নিয়ে আসব। দর্শক, ঠিক সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। দর্শক চলুন এক এক করে মান্না ভাই বেশ কিছু কালেকশন থেকে আপনাদের ক্যাসেট দেখাই। দর্শক চলুন দেখি প্রথমে কি ক্যাসেট আসে আমার হাতে। দর্শক দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম। দর্শক আগে দেখুন, তারপর অ্যালবাম সম্পর্কে কিছু কথা বলুন। দর্শক আগে এই অ্যালবামটির নাম বলার আগে কিছু কথা বলে নিই আপনাদের কাছে। দর্শক দর্শক আমাদের কিন্তু একটাই মন, সেই মন কিন্তু আপনাদের আমরা দিয়ে দিয়েছি এবং আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিও তৈরি করি। দর্শক একটু ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখবেন এবং কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দর্শক এই অ্যালবামটির নাম হচ্ছে একটাই শুধু মন, আর আমাদের শ্রদ্ধ শিল্পী প্রিন্স এই ক্যাসেটটিতে প্লেব্যাক করেছিল। দর্শক আর এই ক্যাসেটের গানগুলো কিন্তু সে সময়তে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দর্শক চলুন দেখি। দর্শক দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম। দর্শক আর তারপর কিছু কথা বলে। দর্শক দর্শক তুমি যে আমার, আর দর্শক আপনারা কিন্তু আমাদের, হ্যাঁ, আর আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিও তৈরি করি। আর আমাদের শ্রদ্ধেয় শিল্পী এন্ডু কিশোর স্যার, সুরসঙ্গীত আলী আকবর রূপু ও প্রিন্স মাহমুদ। দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দর্শক দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম। আগে দেখুন। দর্শক লিখলাম চিঠি তোমার নামে। দর্শক এই শিরোনামে একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল। আর যে শিল্পী প্লেব্যাক করেছিল মাহমুদ জুয়েল, আলমারা মিনু, আমাদের দুজনই কিন্তু গুণী এবং শ্রদ্ধেয় শিল্পী। তারা এই ক্যাসেটটির মধ্যে তখন প্লেব্যাক করেছিল। আর দর্শক এই ক্যাসেটের গানগুলো কিন্তু সে সময়তে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। আর দর্শক প্রাইমের উপহার এই ক্যাসেটটি তখন আর কি বাজারে এসেছিল। আর এই ক্যাসেটের গানগুলো এখনো বেশ জনপ্রিয়। দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দর্শক দর্শক চমৎকার একটি অডিও অ্যালবাম। দর্শক আগে অ্যালবামটি দেখুন, তারপর কিছু কথা বলি। দর্শক দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের নিমন্ত্রণ জানাই এবং আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরও নিমন্ত্রণ দিবেন নিমন্ত্রণ, যে আমাদের এই অ্যালবামের ইগুলো যেন দেখে, ভিডিওগুলো যেন দেখে। আর দর্শক ঠিক সেরকমই নিমন্ত্রণ শিরোনামে ওই সময়তে একটি অ্যালবাম বাজারে পাবলিশ হয়েছিল। আর আমাদের আরেক গুণী শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী এস ডি রুবেল স্যার, তিনি এই ক্যাসেটে প্লেব্যাক করেছিল। দর্শক আর এই ক্যাসেটের গানগুলো কিন্তু সেই সময়তে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দর্শক দর্শক দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম। দর্শক আর দেখার পর আমি বলছি। দর্শক দর্শক পিয়া বেঁচে নেই। দর্শক এই শিরোনামে একটি অ্যালবাম বাজারে তখন পাবলিশ হয়েছিল। আর আমাদের শ্রদ্ধেয় শিল্পী এম এস শরৎ আর শান্ত দুজনে মিলে এই অ্যালবামটিতে প্লেব্যাক করেছিল। দর্শক আর দর্শক সাইদ হাসান চন্দন স্যারের সুরসঙ্গীতে এই ক্যাসেটটি বাজারে তখন পাবলিশ হয়েছিল। দর্শক চলুন আমরা আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দর্শক দর্শক আগে অ্যালবামটি দেখুন, চমৎকার একটি অডিও অ্যালবাম। দর্শক দর্শক চোখের কি দোষ, আসলে কতটুকু এই কথাটা সত্যি আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর দর্শক আমাদের শ্রদ্ধেয় শিল্পী সাধু স্যার এই ক্যাসেটটিতে প্লেব্যাক করেছিল। আর দর্শক এই ক্যাসেটটির গানগুলো কিন্তু সে সময়তে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সেলিম খান নিবেদিত এই ক্যাসেটটি তখন বাজারে পাবলিশ হয়েছিল। দর্শক দেখুন। আর দর্শক
তো তো বললামই, আরো একটি কথা না বললি নয় দর্শক, বেস্ট অফ সাজু, আমাদের সেই সাজু স্যার, তার চমৎকার আর কি গান, হ্যাঁ, এই ক্যাসেটের মধ্যে ছিল, যে সেই আর কি বেস্ট অফ সাজু শিরোনামে এই অ্যালবামটি বাজারে পাবলিশ হয়েছিল। দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দর্শক দর্শক আগে অ্যালবামটি দেখুন, তারপর অ্যালবাম সম্পর্কে কিছু কথা বলি। দর্শক দর্শক নাটোরের বনলতা সেল, চুন তার কবে তার মেলেছিল। হ্যাঁ, সুন্দর একটি চমৎকার কবিতা, যে নাটোরের বনলতা সেন, আমি সেভাবে বলতে পারলাম না, দর্শক আমাকে ক্ষমা করবেন। তো ঠিক সেরকমই একটি শিরোনামে বনলতা সেন শিরোনামে একটি অ্যালবাম বাজারে তখন পাবলিশ হয়েছিল। আমাদের শ্রদ্ধেয় শিল্পী এস.ডি. রুবেল এবং ডলি সায়ন্তনী এই ক্যাসেটটির মধ্যে প্লেব্যাক করেছিল। আর এই ক্যাসেটের গানগুলো কিন্তু সে সময়তে বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। দর্শক সদ্য জানে আলম স্যারের সুরে, হ্যাঁ, ও সঙ্গীত সুপার হিট মিক্সড অ্যালবাম এটি দর্শক। আর এই ক্যাসেটটির গানগুলো এখনো বেশ জনপ্রিয়। দর্শক চলুন আপনাদের আরো একটি সুন্দর অডিও অ্যালবাম দেখাই। দর্শক দেখুন, চমৎকার একটি সুন্দর অডিও অ্যালবাম। আর দর্শক এই অ্যালবামগুলো দেখতে দেখতে হয়তো আপনাদের সেই আগের দিনে নিয়ে যাবে, যে আপনারা যে ট্যাপ রেকর্ডারে যে গান শুনেছেন। দর্শক দর্শক এক বুক বেদনা, কারো যেন বেদনা না হয়, এটাই সৃষ্টিকর্তার কাছে কামনা করি, সবাই যেন সুখে থাকে। দর্শক আর এই ক্যাসেটটি আমাদের শ্রদ্ধেয় শিল্পী মনির খান স্যার প্লেব্যাক করেছিল। দেখুন দর্শক, একটি চমৎকার অডিও অ্যালবাম। আর এই অ্যালবামের গানগুলো কিন্তু সেই সময়তে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। দর্শক চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই। দর্শক চমৎকার একটি অডিও অ্যালবাম দেখুন আগে এই অ্যালবামটি, তারপরে কিছু কথা বলি। দর্শক দর্শক জাদু শিরোনামে একটি অ্যালবাম বাজারে তখন পাবলিশ হয়েছিল। আমাদের শ্রদ্ধেয় শিল্পী বিপ্লব, আরেক শিল্পী তিশমা এই ক্যাসেটটিতে প্লেব্যাক করেছিল। আর আরমান খান স্যারের সুর সঙ্গীতে এই ক্যাসেটটি বাজারে তখন এসেছিল। আর এই ক্যাসেটের গানগুলো কিন্তু সে সময়তে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল। দর্শক দেখুন আগে অ্যালবামটি, তারপরে আমি কিছু কথা বলি। দর্শক দর্শক চমৎকার একটি অডিও অ্যালবাম, পিয়ার মনের কথা। দর্শক আপনারা তো আপনাদের পিয়ার মনের কথা জানেন, অনেকে কিন্তু আবার পিয়ার মনের কথা বুঝতে পারে না, কিন্তু আপনারা পিয়ার মনের কথা বুঝতে পারবেন এটাই কামনা করি। আমাদের শ্রদ্ধেয় শিল্পী শান্ত এবং শ্রদ্ধেয় শিল্পী ইন্দুকেশ্বর স্যার এই ক্যাসেটটিতে তখন তারা প্লেব্যাক করেছিল। আর দর্শক এই ক্যাসেটের গানগুলো কিন্তু বেশ জনপ্রিয়। দর্শক এই ক্যাসেটের গান এখনো বেশ জনপ্রিয়। আর এই বলেই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সাধন দাস, ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি আজকের মতো, আবার আসবো। আবারও ধন্যবাদ সবাইকে।